হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি মাম্পি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে আমার বাড়িতে আজকে অনেক লোক, দাদা ভাই, আমার যা, আমার শাশুড়ি মা, আমার ননদ সবাই এসছে আমার বাড়ি। আমি ভিডিও করছিলাম বলে দাদা ভাই এখানে হাই করছে। তো এটা হচ্ছে আমার জায়ের ছেলে। ওকে আমি জিজ্ঞেস করছি যে আমি তোমার কে হই, তো তোমরাই শুনে নাও যে আমি ওর কে হই। তোমরা শুনতেই পেলে যে আমি ওর কে হই। ও আমাকে ছোটো মা বলে ডাকে। আর এখানে দাদাভাই করছিল রান্না। এদিকে হচ্ছে গরম গরম ভাত আর হবে মাংস। তাই দাদাভাই রান্না করছিল। তো কালকে আর ভিডিওটা করা হয়নি, কারণ বুঝতেই পারছো বাড়িতে এত লোকজন, ভিডিওটা ঠিকমতো করা হচ্ছিল না। তাই আজকে আবার আমি সন্ধেবেলা থেকে শুরু করছি। আজকে সন্ধেবেলায় করছিল দিদিভাই গরম গরম আলুর চপ। আজকে হচ্ছে আমাদের নিরামিষ, তাই নিরামিষ আলুর চপ হবে। তার জন্য এখানে দিদিভাই লঙ্কা, গোটা জিরে আর ধনে গুঁড়ো করে নিচ্ছিল। যেহেতু চপটা নিরামিষ, তার জন্য বেশি কিছু দেবে না, তাই এখানে কাঁচা লঙ্কা আর আদাটা একটু বেটে নিচ্ছিল। তো তারপরে আলু কটা একটু প্রেসার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছে। আর এখানে তুলে নিচ্ছিল, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর এখানে দিয়ে দিয়েছে কড়াইয়ে সর্ষের তেল, তারপরে দিয়ে দিয়েছে আদা, কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিল সেটা, তারপরে দিয়ে দিল একটু হলুদ আর একটু নুন দিয়ে সেটা একটু তেলে ভালো করে নেড়ে নিচ্ছে। তারপরে ভালো মতো এদিকে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, দিয়ে ছাড়িয়ে নিয়ে আলুটা ভালো করে সেনে নেবে। আলুটা সেনে নিয়ে যেই ভাজা মশলাটা করেছিল, কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ দিয়ে সেই মশলাটা দিয়ে দিল আলুটার উপরে। আর এদিকে এই ভাজা গুঁড়িটা যেটা, এবার ভালো মতো আলুটাকে মাখিয়ে নিলেই আমাদের চপের আলু রেডি। তো ওইদিকে দিদিভাই চপের আলুটা ভালো করে সেনে নিয়েছে, আর এইদিকে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছিল। তো এইদিকে আমাদের চপ তৈরি হচ্ছে একদম দোকানের মতো। এবার চপের আলুটাকে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছে। খুব ভালো হয়েছিল চপগুলো খেতে। থ্যাংক ইউ দিদিভাই। এইদিকে দেখো আমাদের চপ তেলের মধ্যে চলে গেছে, এবার তেলে ভাজা হচ্ছে ভালো করে। এদিকে আমি দিদিভাইকে বলছি আমি ভিডিও করছি, তুমি একটু হাই করে দাও তো। তো এই দেখো আমাদের সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এবার চপগুলো তুলে নেবে। এখানে বাটির মধ্যে চপ তুলেও নিয়েছে। এবার চলো মুড়ি দিয়ে, তো এইখানে আমি মুড়িও নিয়েছি, চপও নিয়ে নিয়েছি। মাকে আর দাদাভাইকে দেবো, আজকে সন্ধেবেলাকার খাবার আমাদের। তো এখানে আমি দাদাভাইকে বলছিলাম যে একটু আপনি বলেন কেমন হয়েছে চপটা খেতে, যেহেতু দিদিভাই বানিয়েছে। বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে চপটা, দাদাভাই বললো। এবার মাকে জিজ্ঞেস করছি, মা আপনি খেয়ে বলেন তো কেমন হয়েছে চপটা। মাও বললো যে খুব ভালো হয়েছে। তারপরের দিনকে দিদিভাইরা চলে যাচ্ছিলো বাড়ি। তো দুদিন ছিল, খুব ভালো লাগছিল। আমি এখানে দাদাভাইকে বলছিল হাই করেন, দাদাভাই এখানে হাই করে দিল। আর আমি সিনুকে বলছি একবার হাই করো তো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন।